আজকে একটা নিউজে শুনতে পেলাম যে একজন বাঙালি পরিযায়ী শ্রমিক যে না পশ্চিম বাংলা থেকে বাইরের রাজ্যে মানে আমাদের দেশেই বাইরের রাজ্যে কোথাও কাজ করতে গিয়েছিল। ঠিক আছে, তা সেই পরিযায়ী শ্রমিকটাকে মেরে ফেলে দেওয়া হয়েছে। এটা আমার মুখের কথা না, এটা একটা নিউজ চ্যানেলেরই নিউজ, তাও একদম সুনামধন্য নিউজ চ্যানেলের কথা। ঠিক আছে, তো একটা জিনিস খুব ভয় করছে যে আজকে আজকে হয়তো পশ্চিমবাংলায় কাজ করছি, এমন একদিন হতে পারে যে আমাকে বা অন্য কাউকে অন্য রাজ্যে কাজের জন্য যেতে হতে পারে। এবার এই ভারতবর্ষের মধ্যে যে যেখানেই থাকুক না কেন, প্রত্যেকটা রাজ্যের মানুষ প্রত্যেক রাজ্যে এসে কাজকর্ম করতে পারে স্বাধীনভাবে। কিন্তু সেখানে আজকে এরকম বড় ধরনের বাধা হয়ে দাঁড়াচ্ছে। দেখা যাচ্ছে কালকে আমি গেলাম, কালকে আমার সাথে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল, মনের মধ্যে কোথাও একটা বাঙালি বলে মানে আমি যে বাঙালি, তো ভিন রাজ্যে গেলে আমার সাথে যে কি হতে পারে সেই যে একটা আতঙ্ক বা একটা ভয়, এটা কিন্তু কাজ করছে। কারণ মানুষ তো কখনো মিথ্যা কথা বলে না, সবসময় যে মিথ্যা কথা বলে তা না, কিছু না ঘটলে কিছু রটে না। তো কিছু না কিছু বাইরে হচ্ছে, আর আমরাও সেই জায়গার মানুষ যারা রাজ্যের বাইরের রাজ্যের যারা বাঙালিদের কাছে জিজ্ঞাসাবাদ করছে, তাদের আইডেন্টি প্রুফ চাচ্ছে এবং তাদের তাদের কাছে পুরো তথ্য নিচ্ছে। তো সেই সব ভিডিও কিন্তু আমাদের কাছে অনেকবার এসছে, যে আমরা দেখতে পেয়েছি যে সেই সব ভিডিও তারা ছেড়েছে, যেসব ভিডিও থেকে দেখা যাচ্ছে যে এই জায়গা থেকে যারা কাজের জন্য বা যারা বিভিন্ন ব্যবসার জন্য অন্য রাজ্যে থাকে, তাদের কিন্তু নাম যাচাই করা হচ্ছে এবং তারা কি হিন্দু না অন্য কিছু বা অন্য ধর্মের মানুষ, বা তারা কি নাম উল্টোপাল্টা ব্যবহার করেছে কিনা, আইডেন্টি প্রুফ তাদের সঠিক আছে কিনা, এইসব বিষয়ে কিন্তু বিভিন্ন খোঁজখবর নিচ্ছে, প্লাস সেই সব জায়গার প্রশাসনও নিচ্ছে। কিন্তু যেহেতু এত কিছু হচ্ছে তারপরেও কিভাবে মানুষকে মানুষ মেরে ফেলছে, এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু কোথাও একটা বড় ভুল। ঠিক আছে, কারণ এরকম হতে চললে একসময় কিন্তু পশ্চিমবাংলার মানুষ তাদের যে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার থেকে তারা কিন্তু যদি এই পশ্চিমবাংলায় এরকম ধরনের কিছু করে থাকে, তখন কিন্তু আর সেই জিনিসটা প্রশাসনের